আবার গল্প বলেই দেখা যাচ্ছে, আপনাকে কি বলবেন এবং কত সারা পাচ্ছে? প্রার্থী হয়েছি, প্রচারে তো যাবই, কিন্তু এবার প্রার্থীদের যেই হিসাবে সারা দেখছি, যেই হিসাবে উৎসাহ দেখছি, এবার সাধারণ জনগণের মানে চোখের মধ্যে যেটা আমি পড়ছি, এবার কোনো রকম ধর্মের সুশুরিতে ভোট হবে না। এবার পশ্চিমবঙ্গে যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যে হিসাবে উনি ৭৪টা প্রকল্প দিয়েছেন, সাধারণ মানুষ যে হিসাবে উপকৃত হচ্ছেন, এবার উন্নয়নের নিরিখে ভোট হবে, এবার এনআরসির বিরুদ্ধে ভোট হবে, সিএ এর বিরুদ্ধে ভোট হবে। আপনি একটা কথা বলেন মঞ্চ থেকে যে কংগ্রেসকে ভোট দিলে বিজেপিকে সহযোগিতা করা হবে, কি বলবেন? হ্যাঁ, ঠিকই। আজকে দেখুন, ওরা আমাদের লোকসভায় 7টি বিধানসভা আছে, 7টি বিধানসভায় ওদের জামানত জব্দ হয়েছে, তো আজকে ওরা ভোট কাটুয়ার ভূমিকা পালন করতেছে। যদি আজকে কিছু ভোট যদি ওদের দিকে যায়, তাহলে মানে বিজেপির রাস্তা জিতার রাস্তা প্রশস্ত হবে, তার বেশি তো কিছু হবে না। কেন যাদের বিধানসভায় একটা বিধানসভায় তাদের কোনো লিড থাকে না, তাদের 294টা বিধানসভার মধ্যে একটা মেম্বার নেই, তারা ভোট কাটুয়াই ভূমিকা পালন করে, সেই জিনিসটাই বোঝাতে চেয়েছি। কেননা আজকের এনআরসিকে রুখতে হবে, আমাদের এলাকার উন্নয়ন করতে হবে, তার একটাই বিকল্প তৃণমূল কংগ্রেস। আজকে ওনার সৈনিক হিসাবে আজকে আমাকে সংসদে পাঠানো হলো, তাহলে ওনার নিশ্চিত শক্তি বাড়বে, আর এই শক্তিতে আমরাও সংসদে এখানকার লোকাল মুদ্রা আর এনআরসির প্রতিবাদে আমরা গর্জন করবো, বর্জন করবো। জেতার জন্য কতটা আপনি আশাবাদী? 100%